ইতিমধ্যে আবারও কিন্তু বিরাট নিয়োগ বা বলতেই পারেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, মানে হেলথ ডিপার্টমেন্ট, আপনাদের এলাকার ছোট ছোট যে গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে, গ্রাম পঞ্চায়েতের পাশে ছোট ছোট যে হেলথ সেন্টারগুলি রয়েছে, সেই সকল হেলথ সেন্টারে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, বলে রাখছি এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলের জন্য কিন্তু এখানে পোস্ট রয়েছে। আপনারা এক এক করে এই ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আর আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করুন, এতে করে যখনই আপনাদের জেলায় এই সকল চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে সঙ্গে যে কোনো রকম চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হোক না কেন, আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে তা এক এক করে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের জেলার নাম। তো দেখুন ইতিমধ্যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কোনোরূপ অফলাইনের কিন্তু এখানে ঝামেলা নেই, মানে অনলাইনের মাধ্যমে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে বাড়িতে বসে আবেদনটি করে নিতে পারছেন। তো সেক্ষেত্রে আপনাদের সবার প্রথমে এই যে আমি একটি পেজ, এই পেজটির মধ্যে চলে এসেছি, যেখানে ডান সাইডে দেখতে পারবেন রিড ইনফরমেশন, মানে কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার প্রসেস কী রয়েছে এখানে বলা রয়েছে। আর একদম বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি রেজিস্ট্রেশনের যে স্টেপগুলি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সবার প্রথমে কি দেখতে পাবেন, নেম, এই সকল সমস্ত রকম ফিল আপ করবেন। মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড অনুযায়ী, এরপরে আপনার যে ইমেল আইডি দিতে হবে। এরপর আপনি কোন কোন পোস্টের জন্য আবেদন করবেন এখানে বলে রাখি, এখানে কিন্তু টোটাল 3 থেকে 4টে নোটিশ প্রকাশিত হয়েছে। এই 3 থেকে 4টে নোটিশ যে প্রকাশিত হয়েছে, এটি কিছু রয়েছে অফলাইন আর কিছু রয়েছে অনলাইন। তো সেক্ষেত্রে আপনার যে পোস্টের জন্য অনলাইনে আবেদন করবেন, গ্রুপ সি পোস্ট, কোনরূপ আগে থেকে এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। আপনি ধরুন একদম ফ্রেশ ক্যান্ডিডেট, শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করে বসে আছেন, কোনরূপ আলাদা কোনো কাজের সঙ্গে যুক্ত হননি, এরপরেও কিন্তু আবেদনটি করতে পারবেন। এখানে এক কথায় কোনরূপ আগে থেকে এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ছে না। তো যাই হোক, এখানে আপনারা যখনই সিলেক্ট করবেন আপনার সেই সকল পোস্টগুলি দেখে নিতে পারবেন কোন পোস্টের জন্য আবেদন করবেন। এর সঙ্গে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করতে চান। এরপর আপনার যে নিচে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি দিয়ে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এটি কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের অনলাইনে রেজিস্ট্রেশনের প্রসেস। এরপরে ছবি, সিগনেচার, আপনাদের যাবতীয় ডকুমেন্টস এক এক করে আপলোড করতে হবে। এবার আমি আপনাদের চলো নোটিশগুলি দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি বলেছিলাম যে ভিডিওর শুরুতে যে প্রচুর এখানে পোস্ট রয়েছে, দেখুন পোস্ট দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। যতগুলি এখানে পোস্ট রয়েছে প্রত্যেকটি কিন্তু এখানে দেখতে পারবেন অ্যাক্টিভ না আনঅ্যাক্টিভ, এখানে প্রত্যেকটি পোস্ট অ্যাক্টিভ রয়েছে। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ পোস্টগুলি রয়েছে, প্রত্যেকটি পোস্ট কিন্তু এখানে অ্যাক্টিভ। বন্ধুরা দেখুন এখানে যতগুলি পোস্ট রয়েছে এক এক করে দেখানো সম্ভব নয়, আমি একটা থেকে দুটি নোটিশ জাস্ট দেখিয়ে দিচ্ছি। বাকি নোটিশগুলির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে, অথবা আপনারা অফিসিয়ালি সাইটের লিঙ্ক সেখানে আমি দিয়ে রাখবো, সেখানে এক এক করে আপনারা ডাউনলোড করে করে দেখে নেবেন। আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী আবেদন কিন্তু করে নেবেন। এবার একটু আগে যে দেখিয়ে দিলাম যে দুটো পোস্ট, সেই দুটো পোস্টের জন্য আবেদন করার জন্য আপনাদের যে ফার্স্ট ডেট লাস্ট ডেট কী রয়েছে, চলো এক এক করে যে সকল পয়েন্টগুলি গুরুত্বপূর্ণ রয়েছে শুধুমাত্র সেই সকল পয়েন্টগুলি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন 12/12/2024, মানে এই মাসের 12 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন, এই মাসের 12 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে 22/12/2024 তারিখ, মানে এই মাসেরই 22 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে বিফোর 4টা, মানে 4টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যদি কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন, সে মেল হোক আর ফিমেল, সকলেই কিন্তু এখানে যেহেতু আবেদন করতে পারছেন, তো সেক্ষেত্রে আপনাদের আবেদন করতে হলে অনলাইনের যে লিঙ্কে আপনারা আবেদন করবেন সেই লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। ঠিক আছে, আর এই তারিখের মধ্যেই কিন্তু আবেদনটি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন সবার প্রথমে এখানে কী বলা রয়েছে, সিলেকশন প্রসিডিওর দ্য উইল বি সিলেক্ট দ্য 3 স্টেজ আপনাদের পার করতে হবে, তাহলে আপনারা এই কাজটি পেয়ে যাবেন। সবার প্রথমে এখানে বলা আছে ভ্যালিড একাডেমিক কোয়ালিফিকেশন, টেকনিক্যাল কোয়ালিফিকেশন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সমস্ত রকম মিলে আপনার কিন্তু এখানে 15 মার্ক থাকছে। ঠিক আছে, শুধুমাত্র 15 মার্ক থাকছে। এরপর দেখতে পাচ্ছেন এই 50 মার্কের যখনই আপনারা উত্তীর্ণ হবেন, এখানে আপনাদের জাস্ট এক জায়গায় কম্পিউটার টেস্ট থেকে শুরু করে আপনাদের কোয়ালিফিকেশন, আপনাদের যে ডকুমেন্টসগুলি রয়েছে, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডকুমেন্টস, সে অনুযায়ী আপনাদের নাম্বার দেওয়া হবে 15 মার্কের। এরপরে কম্পিউটার টেস্ট, যেহেতু এটি কম্পিউটার ভিত্তিক একটি চাকরি, সেক্ষেত্রে কম্পিউটার স্কিল টেস্ট, যেটা মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, এই সকলের কাজ আপনাদের দেওয়া হবে, যেখানে কিন্তু থাকছে 14 মার্ক। এখানে যদি উত্তীর্ণ হয়ে যাচ্ছেন, লাস্ট আপনাদের থাকছে কি ভিভা ভয়েস, শুধুমাত্র ভিভা ভয়েসের এখানে থাকছে কত মার্ক, 10 মার্ক। তো ভিভা ভয়েস থাকছে এখানে 10 মার্ক। এই যে মার্কগুলি রয়েছে টোটাল 100 মার্ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই 100 মার্কে আপনারা কোয়ালিফাই হয়ে গেলে এই কাজটি সরাসরি পেয়ে যাবেন। তবে আবেদন করার জন্য এখানে আপনাদের যে বয়সটি লাগবে সেটা কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে। দেখুন এখানে বলা আছে 21 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন, নইলে কিন্তু আবেদনটি করতে পারবেন না। যাদের বয়স 18+ তারা কিন্তু এই পোস্টটির জন্য আবেদনের যোগ্য নন।
এই যে পোস্টে আমি দেখিয়ে দিচ্ছি এটি কোন পোস্ট, এটি হচ্ছে আপনাদের ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট, ডিইও ডেটা এন্ট্রি অপারেটর একটি পোস্ট যেটা আপনারা সকলে চান আবেদন করবার জন্য। এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে হলে আপনাদের আমি ক্রাইটেরিয়াগুলি দেখিয়ে দিলাম, এই সকল কয়েকটি ক্রাইটেরিয়া আপনাদের লাগবে জাস্ট, তাহলে আবেদনটি করতে পারবেন। তবে মাথা রাখবেন এখানে আবেদন করার জন্য আপনাদের মাধ্যমিক, এর সঙ্গে এইচএস, এর সঙ্গে কিন্তু বিএ পাস, এই তিনটে কোয়ালিফিকেশানে কিন্তু লাগবে। ঠিক আছে, এই তিনটে কোয়ালিফিকেশান আপনাদের লাগবে আবেদনটি করবার জন্য। যদি আপনারা সিলেকশন হতে চান বা এই যে ফর্মটি ফিল আপ করবেন সেটি যদি আপনারা অ্যাকসেপ্ট করাতে চান, সেক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কি বিএ পাসের সার্টিফিকেটগুলিও সকল সমস্ত রকম কিন্তু অ্যাটাচ এখানে করতে হবে। মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন, তার সঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিন্তু এখানে চাওয়া হয়েছে। চলে আসবো রিমিউনেশন। এই কাজটির জন্য যে মূল বেতন আপনারা পাবেন সেটি কিন্তু এখানে বলাই রয়েছে যে রিমিউনেশনটি পাচ্ছেন সেটি কিন্তু 16,000 টাকা পার মান্থ কিন্তু আপনাদের 16,000 টাকা করে যে বেতন সেটি কিন্তু আপাতত দেওয়া হবে, পরবর্তীতে বাড়ানো হবে না এটাই থাকবে, সেটা কিন্তু এখানে বলা হয়নি। মানে জাস্ট বলা হয়েছে যে 16,000 টাকা পার মান্থ আপনাদের যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হবে। তো চলো এবার আমরা 2 নম্বর যে নোটিশটি রয়েছে সেই 2 নম্বর নোটিশটির মধ্যে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু পরবর্তী নোটিশটির মধ্যে চলে এসেছি। আর এখানে আমরা সবার প্রথমে দেখব আবেদনের ফার্স্ট ডেট, লাস্ট ডেট। এর আগের যে নোটিশটি ছিল সেটা কিন্তু ছিল 23/12/2024 তারিখে। ঠিক আছে, লাস্ট ডেট। তবে এখানে দেখুন লাস্ট ডেট কী রয়েছে, এটি শুরু হয়েছে 12/12/2024। এমন করে আরও যে কয়েকটি নোটিশ প্রকাশিত হয়েছে, প্রত্যেকটি নোটিশের জন্য এর যে অ্যাপ্লাই লিঙ্ক, মানে দেখতে পারবেন এর যে ফার্স্ট ডেট, লাস্ট ডেট সেই সকল কিন্তু চেঞ্জ রয়েছে। তো অবশ্যই আপনারা প্রত্যেকটি নোটিশ এক এক করে ডাউনলোড করে করে দেখে নেবেন। 22/12/2024 তারিখে এটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে 22/12/2024 তারিখ পর্যন্ত, বিফোর 4টা, মানে 4টা পর্যন্ত আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। এই নয় যে রাত 12টা পর্যন্ত, অনেক ফর্মই কিন্তু রাত 12টা পর্যন্ত ফর্ম ফিল আপ করবার যে সময় সেটা কিন্তু দেওয়া হয়ে থাকে। এখানে কিন্তু আগেই বলা রয়েছে যে বিকেল 4টা পর্যন্তই কিন্তু ফর্মটি শুধুমাত্র চালু করা থাকবে, এরপরে কিন্তু 4টার পরে আর আবেদন করতে পারবেন না। তো সেক্ষেত্রে যারা ইন্টারেস্টেড প্রার্থীরা রয়েছেন খুব দ্রুত এই আবেদনটি করে নেবেন। দেখুন এই যে পোস্ট, এটি কিন্তু একটি আলাদা পোস্ট, আমি পোস্টটির নামটিও দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা আবেদন করার জন্য 21 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য যেরকম 21 থেকে 40, এখানেও কিন্তু সেই 21 থেকে 40-এ চাওয়া হয়েছে। এটি কিন্তু একটি গ্রুপ সি লেভেলের চাকুরি। ঠিক আছে, গ্রুপ সি পোস্টে একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে। তো পোস্টটির নাম কি রয়েছে, RA পোস্ট রয়েছে। দেখুন এখানে বলা হয়েছে RA পোস্ট রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এর যে ফুল ফর্ম সেটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, যেটা গ্রুপ সি লেভেল একটি চাকুরি। তো এই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি কেউ আপনারা আবেদন করতে চান, সিলেকশন প্রসেস অলরেডি এখানে বলা রয়েছে। দ্য একাডেমিক কোয়ালিফিকেশন সকল সমস্ত রকম মিলে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত মার্ক থাকছে। এখানে কিন্তু আপনাদের থাকছে 19 মার্কের, মানে 90 মার্ক অলরেডি থাকছে। আর ভিভা ভয়েস থাকছে আপনাদের 10 মার্কের, এখানে কিন্তু ভিভা ভয়েসও থাকছে। এর সঙ্গে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন পড়বে সেটা কিন্তু এমএসসি, MLT অথবা মাইক্রোবায়োলজি, এই সকল বিষয়ের উপর যদি আপনাদের করা থাকে অথবা ডিগ্রি করা থাকে, 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেক্ষেত্রে আবেদন করা যাবে। এর সঙ্গে ডিজারেবল কোয়ালিফিকেশনও রাখা হয়েছে, যেটা কিন্তু এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও আবেদন করতে পারবেন। যাদের নন এক্সপিরিয়েন্স রয়েছে, শুধুমাত্র কোয়ালিফিকেশন রয়েছে, যে কোয়ালিফিকেশনটি বলে দিলাম সেটাও যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করতে পারবেন। এর সঙ্গে দেখুন জেনারেল ইনস্ট্রাকশন অফ দ্য অ্যাপ্লিকেশন, যখন আপনারা আবেদন করবেন কোন কোন ডকুমেন্টসগুলি আপনাদের কাছে থাকতে হবে, কিভাবে আবেদন করবেন, এই সকল সমস্ত রকম উল্লেখযোগ্য পয়েন্টগুলি এখানে তুলে ধরা হয়েছে। তো এইভাবে করে প্রচুর নোটিশ রয়েছে, সেই নোটিশগুলি আপনারা অবশ্যই অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করে করে দেখে নেবেন, যার লিঙ্ক রয়েছে টেলিগ্রাম গ্রুপে। এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বা জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।